সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। এদিকে ফ্লাইট জটিলতায় ত্রিনিদাদের পিকার্ডো বিমানবন্দরে আটকা পড়েছে দক্ষিণ আফ্রিকা দল, সঙ্গে আইসিসির কর্মকর্তারা এবং আম্পায়াররাও। স্থানীয় সময় বিকেল 4:30টায় ফ্লাইটের ভেন্যু বার্বাডোসে রওনা দেওয়ার কথা ছিল প্রোটিয়াদের বহনকারী চার্টার্ড বিমানটির। তবে একটি ব্যক্তিগত বিমানের ল্যান্ড করতে ঝামেলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় বার্বাডোসের গ্র্যান্টলি অ্যাডামস বিমানবন্দর। এতে করে 6 ঘন্টা পিছিয়ে যায় ফ্লাইট। অধিকাংশ ক্রিকেটারদের সাথে তাদের পরিবার থাকায় ভোগান্তি হয়েছে বেশি। ক্রিকেটারদের ফ্লাইট জটিলতা এবারের বিশ্বকাপে নতুন নয়। শ্রীলঙ্কা, আফগানিস্তান, এমনকি বাংলাদেশকেও পড়তে হয়েছে এমন সমস্যায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফাইনালের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। রিজওয়ান, নিশ্চয়ই আপনাকে শুনতে পাচ্ছেন। দুটো ম্যাচে আমরা সেমিফাইনালে লক্ষ্য করলাম যে এক পেশে লড়াই হলো। ফাইনাল কেমন আশা করছেন? এবং আপনি বার্বাডোসে আছেন, বার্বাডোসের উইকেট কেমন হবে? উইকেট নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবারের বিশ্বকাপে। শোয়েব, আপনি ঠিকই বলেছেন যে একপাশে দুটি সেমিফাইনাল হয়েছে, যেটা আসলে ক্রিকেট প্রেমীরা কিন্তু একদমই এক্সপেক্ট করেনি, এবং ফাইনালটা যেন এমন না হয় সেই প্রত্যাশাটা এখন থেকেই শুরু করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা অনেক ধরনের হজবরল হচ্ছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিংবা আইসিসির ইভেন্ট মানেই তেমনটা হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনি নিজেই একটু আগে বলছিলেন যে দক্ষিণ আফ্রিকা দল ত্রিনিদাদে আটকা পড়েছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত বার্বাডোসে আসতে পেরেছে, অর্থাৎ ফাইনালের ভেন্যু বার্বাডোসে তারা পৌঁছেছে, এবং আগামীকাল দুপুরে এখানকার স্থানীয় সময় দুপুর 2টায় অনুশীলন করবে। ঐচ্ছিক অনুশীলন, কোনো ধরনের সিরিয়াস অনুশীলন নয়। আর ভারতীয় দল কালকে সকালে গায়ানা থেকে রওনা দিবে, তারাও বার্বাডোসে এসে পৌঁছাবে কালকে দুপুরের আগেই, এবং তারা কোনো অনুশীলন রাখেনি, অর্থাৎ ফাইনালের আগে কোনো অনুশীলন করবে না। এবং প্রেস কনফারেন্স, ফাইনালের আগে যে সংবাদ সম্মেলন, সেটাও তারা গায়ানায় আজকে করে এসেছে কোচ রাহুল দ্রাবিড়, সেটা হয়তোবা কালকে প্রকাশিত হবে, যেটা ফাইনালের আগে প্রিভিউতে। আর যেটা বলছিলেন উইকেটের কথা, উইকেটের আচরণ নিয়ে আসলে আলোচনা সমালোচনা প্রথম থেকেই হচ্ছে, সেটা শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, যুক্তরাষ্ট্র পর্বে আরো বেশি হয়েছে। নিউ ইয়র্কের উইকেট নিয়ে অনেক সমালোচনা আছে, এবং সব সাবেক ক্রিকেটার কিন্তু এই সমালোচনা করেছেন। আজকেও আমরা ক্লাইভ লয়েডের সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে উইকেট খুব একটা এক্সপেকটেশন পূরণ করতে পারেনি, 160-70 রানের মধ্যে আটকে যাচ্ছে বেশিরভাগ ম্যাচ। আরো বেশি রান যে দেখতে চায় দর্শকরা, সেটা কিন্তু আসলে হচ্ছে না। সেই বিচারে যদি বলি যে উইকেট নিয়ে সমালোচনা আছে। আর বার্বাডোসের উইকেট কথা যদি বলি, কেনসিংটন ওভাল, সেখানে কিন্তু এর মধ্যে 8টি ম্যাচের হওয়ার কথা ছিল, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, একটি ম্যাচ টাই হয়েছে। আর বাকি যে 6টি ম্যাচের রেজাল্ট হয়েছে, খুব বড় স্কোর হয়েছে এমন কিন্তু আমরা বলতে পারছি না। আর এখানেও যে অনেক রান হবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। দিনের আলোয় খেলা হবে সকালবেলা, সেটা একটা পজিটিভ দিক, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের বৃষ্টি ভালোই ভোগাচ্ছে দলগুলোকে। বিশেষ করে আগের রাতে বৃষ্টি হলে সারা রাত কিন্তু পিচ ঢাকা থাকে, এবং সকালের দিকে কিন্তু ময়েশ্চার কিছুটা থাকে। সেই বিচারে যদি বলা যায় যে আসলে উইকেট কেমন হবে, একদম গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের অপেক্ষায় আছে বিশ্ব, সেটা যেন হয়, সেটা প্রত্যাশা করতে পারি আমরা, চাইতে পারি, কিন্তু আসলে পূরণ হবে কিনা সেটা জানি না। আর দুটো দলই কিন্তু অপরাজিত এখন পর্যন্ত, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। একটা অপরাজিত দল চ্যাম্পিয়ন হবে, সুতরাং যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটবে, আর কেউ কিন্তু এর আগে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং এর মধ্যে দক্ষিণ আফ্রিকার শতভাগ জয়, ভারতের একটা ম্যাচ কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সব মিলে একটা দারুণ ফাইনাল দেখার অপেক্ষায় রয়েছি আমরা। শোয়েব, রিজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বার্বাডোস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। এদিকে বিশ্বকাপ মিশন শেষে কিছুক্ষণ পর দেশে ফিরবে বাংলাদেশ দল। সকাল 8টায় শাহজালাল বিমানবন্দরে পা রাখার কথা থাকলেও পিছিয়েছে ফ্লাইট। এ বিষয়ে আরও তথ্য জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা আগে থেকেই যেটা ধারণা করেছিলাম যে 8টায় বাংলাদেশকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা ছিল, সেটি হয়নি। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে ফ্লাইট জটিলতা হয়েছে কিনা, নাকি স্বাভাবিক কারণেই কিছুটা বিলম্ব হয়েছে? সকাল 8টায় বাংলাদেশ দলের যে বিমান সেটা ল্যান্ড করার কথা ছিল, কিন্তু কিছুটা সময় প্রয়োজন। বিসিবি থেকে যতটুকু জানানো হয়েছে আরও আপনার ঘন্টাখানেকের মতো হয়তো লাগবে, বা তারও কিছুটা কম সময়। বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্ট থেকে ঢাকায় ফিরবে, এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে তারা ফিরছে। যতটা না ক্লান্তি, তার সঙ্গে যোগ হয়েছে যে শেষ চারে না উঠতে পারার যে হতাশা, সেটা
বাংলাদেশ দলের ক্রিকেটারদের পক্ষ থেকে কেউ কথা বলে কিনা এই জন্য হয়তো গণমাধ্যম কর্মীদের অপেক্ষা এখানে কারো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। বিশ্বকাপটা হয়তো আরো ভালো হতে পারতো, যেভাবে বাংলাদেশ দল শেষ করেছে তার চেয়ে অনেক কিছু বেটার কিছু হতে পারতো। এই যে আমি বিমানবন্দরে দাঁড়িয়ে আছি, যেখানে যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠতো তারপরে ফিরতো, এখানকার পরিবেশটা একটু অন্যরকম থাকতো, সমর্থকরা আসতো। আজকে ও ধরনের কোনো কিছুই নেই। টাইগাররা ফিরছে, সুপার এইটে উঠেছে, তবে হতাশার সঙ্গী করেই দেশে ফিরছে। যে ধরনের ক্রিকেটটা তারা খেলেছে, ব্যাটে বলে ফিল্ডিংয়ে কোনোভাবে আসলে ওইভাবে নিজেদের যে নামের সুবিচার সেটা তারা করতে পারেনি। সামনে সিরিজ রয়েছে, পাকিস্তানে যাবে, ভারতে গিয়ে খেলবে। সেখানে খেলার আগে টাইগারদের প্রিপারেশন কেমন হয়, কি ভাবনা, নতুন কোনো পরিকল্পনা করবে কিনা, ক্রিকেটারদের পরিকল্পনাটা কি, তারা কি ভাবছে, ওসব বিষয় যদি প্রতিক্রিয়া পাওয়া যায়। গণমাধ্যম কর্মীদের অপেক্ষা রয়েছে, আরো কিছুটা সময় প্রয়োজন। রেদওয়ান শোয়েব। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ দলের তথ্য জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ এবারের বিশ্বকাপে সবাইকে হতাশ করেছে বলে মনে করেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ক্লাইভ লয়েড। ক্রিকেটে উন্নতি করতে হলে টেস্টে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। তার চোখে টি-20 প্রদর্শনীর মঞ্চ টেস্ট ক্রিকেট পরীক্ষার। বারবাডোস থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। ৭৯ বছর বয়সেও ক্রিকেট তার ধ্যান জ্ঞান। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য পুরুষ, নানা পরিচয়ে নানাভাবে জড়িয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটে। অধিনায়ক হিসেবে জিতেছেন 2 বিশ্বকাপ, ছিলেন নির্বাচক, ম্যাচ রেফারি। তিনি স্যার ক্লাইভ লয়েড, কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপের দেশে তার সঙ্গে দেখা হয়ে গেল বারবাডোসের রস ইউনিভার্সিটির লয়েড এরস্কিন স্যান্ডিফোর্ড সেন্টারে। মনের জানালা খুলে দিয়ে কথা বলেছেন ক্রিকেট নিয়ে। বাংলাদেশের পারফরমেন্স তাকেও ব্যথিত করেছে। বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারেনি, তবে করা উচিত ছিল। তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে। যেভাবে খেলেছে সেটা সত্যি হতাশার। একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তাদের কাছে সবাই আরো ভালো কিছু আশা করে। সমস্যার সমাধানও নিজের মতো করেই দিয়েছেন। আমার সাজেশন টেস্ট খেলা বেশি 2 বা 3 ম্যাচ না খেলে 5 টেস্ট খেলতে হবে। 12,000 মাইল পেরিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 2 টেস্ট খেলেছে। এটা ননসেন্স। শুধু বড় দল নয়, সবার জন্য একই কথা। বসে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ক্রিকেট খেলতে চান। আমি টি-20কে দেখি প্রদর্শনী হিসেবে, টেস্ট ক্রিকেট পরীক্ষা। একা হাতে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। পরের আসরেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। সাফল্যের রহস্য আরও একবার মনে করিয়ে দিয়েছেন, যেটা শিক্ষা হতে পারে বাংলাদেশের জন্য। সে সময় আমরা সবাই মিলে বসতাম, আলোচনা করে সিদ্ধান্ত নিতাম। এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না, অ্যানালিস্টও না। 14 জন ক্রিকেটারের সাথে 2 জন কোচ ছিল। এখন তো 28 জনের বিশাল বহর। সুখে দুঃখে একসাথে থাকতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমরা জিততে চাইতাম, দেশকে গর্বিত করতে। সেই দলের স্যার গ্যারফিল্ড সোবার্স ক্লাইভের অল টাইম ফেভারিট, আর বর্তমান প্রজন্মে বিরাট কোহলি। স্যার গ্যারফিল্ড সোবার্স আমার সব সময়ের পছন্দ। তার সাথে ব্যাটিং করা আনন্দের। সে আমার দৃষ্টিতে গ্রেটেস্ট ক্রিকেটার। তবে বর্তমান সময়ে পছন্দের একজন কোহলি। ক্রিকেট নিয়ে নির্লোভ লয়েড খেলাকে সম্মান জানিয়ে লোভী হতে মানা করেছেন অন্যদেরও। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, বারবাডোস, ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার ব্যর্থতায় বিশ্বকাপে চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশ দলকে। লিটন, সৌম্য, নাজমুল শান্তরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। নেতিবাচক মানসিকতার কারণে হাতছাড়া হয়েছে সেমিফাইনাল। 19-3-0-0-35-16 বিশ্বকাপে 7 ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির স্কোর। পুরো আসর জুড়ে স্বস্তি দিতে পারেনি টপ অর্ডার। লিটন, জুনিয়র, তামিম, সৌম্য, নাজমুল শান্তরা ভালো শুরু নিতে পারেননি ব্যাট হাতে। প্রতি ম্যাচেই কম বেশি তৈরি হয়েছে চাপ, কখনো কষ্টার্জিত জয়, কখনো উত্তেজিতে ব্যর্থ শুরুর ধাক্কা।
আমাদের টপ অর্ডার রান করতে পারেনি, এইটা তাদের অবশ্যই ব্যর্থতা, এটা তাদের স্বীকার করে নিতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমরা বাংলাদেশ দলের কাছে ওভারঅল সাধারণ দর্শক হিসেবে আরেকটু ইন্টেন্ট আর একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং আশা করেছিলাম। সাবেকদের দাবি বিশ্বকাপে ফুটে উঠেছে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা, শরীরী ভাষা আর প্রচেষ্টার অভাবে হাতছাড়া হয়েছে শেষ চার। একজনের ফেলিয়ার না, মানে 3-4 জনের ফেলিয়ার, সবার মধ্যে ওই একটা অনিশ্চয়তা আর একটা ল্যাক অফ কনফিডেন্সটা ছিল। আমার মনে হয় স্কিলসের কোনো এখানে আমি দেখছি না। ক্যারিবীয় দুর্গ অথবা মার্কিন মূলক কন্ডিশন বুঝতে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল। সারিয়া নাফিসের মতে রান খরার অন্যতম কারণ এটি। ওয়েস্ট ইন্ডিজের উইকেট দু একটা গ্রাউন্ড ছাড়া উইকেট এরকমই, যেখানে স্পিনাররা বেশি সুযোগ পায়, ফাস্ট বোলিং, বাউন্স ডাবল থাকে। যেই উইকেটে ড্রপ ইন উইকেট ছিল, যেহেতু একেবারে নতুন স্টেডিয়াম, নতুন উইকেট, সেইভাবে উইকেটগুলো সেট হতে পারে নাই। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের পথ চলায় সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। টনক নড়বিকি বিসিবির সাফল্যের সন্ধানে অনেক কিছুতেই দরকার পরিবর্তন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে প্যারাগুয়ের বিপক্ষে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করে সমালোচনার মুখে ছিল সেলেসাওরা। নেভাডায় ম্যাচটি শুরু হবে কাল সকাল 7টায়। অন্য ম্যাচে ভোর 4টায় কোস্টারিকার প্রতিপক্ষ কলম্বিয়া। হলুদ রংটা বড্ড বিবর্ণ, মাঠে ছন্দ নেই, গ্যালারিতে সাম্বা নৃত্য রূপ নিয়েছে দীর্ঘশ্বাসে। শুধু নামটাই আছে যা দিয়ে ফেভারিটের তকমাটা কোনো রকমে আঁকড়ে আছে সেলেসাওরা। কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। শিরোপা তো বহু দূরের পথ, কোয়ার্টার ফাইনাল খেলাই যেন এখন কঠিন। তাই প্যারাগুয়ের বিপক্ষে অতি সতর্ক 2019 চ্যাম্পিয়নরা। কোচ দরিভাল জুনিয়রও যথেষ্ট চাপে আছেন। তার অধীনে ব্রাজিল কোনো ম্যাচ না হারলেও জয় মাত্র 2টিতে, বাকি 3টি ড্র। তাই প্যারাগুয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া বিকল্প নেই সেলেসাওদের। ব্রাজিলের চিন্তার নাম আক্রমণ ভাগ। গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের বড্ড অভাব চোখে পড়েছে শেষ ম্যাচে। তাই বাড়তি চাপ ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিকদের। কেউ যেন মিল খুঁজে পাচ্ছেন না ক্লাব আর জাতীয় দলের পারফরমেন্সে। যদিও 10ম শিরোপার সন্ধানে থাকা ব্রাজিল পাচ্ছে ফিট স্কোয়াড। অনেকটা ডু অর ডাই ম্যাচ প্যারাগুয়ের জন্য। টুর্নামেন্টে টিকে থাকতে পয়েন্ট চাই এই ম্যাচে। তবে গুস্তাভো ভিলাস্কুয়েস, আন্দ্রেস কুবাসদের হলুদ কার্ড চিন্তার কারণ। সঙ্গে সাম্প্রতিক পারফরমেন্সেও অনেক পিছিয়ে লা আলবিরোহা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ 4 ম্যাচেই হার। দু দলের 83 দেখায় 51 জয় ব্রাজিলের। প্যারাগুয়ে জিতেছে 13টি। ডি গ্রুপে একটি করে ম্যাচ খেলেছে 4 দেশ। 3 পয়েন্ট নিয়ে সবার উপরে কলম্বিয়া, আর এখনও খাতা খুলতে পারেনি প্যারাগুয়ে। ব্রাজিল ও কোস্টারিকার পয়েন্ট 1 করে। সাফায়েত মিদুল, চ্যানেল 24। যাকে দেয়া হবে সংবর্ধনা তিনি হাজির, কিন্তু যথা সময়ে অনুষ্ঠান উপস্থিত নেই আয়োজক এবং বাকি অতিথিরা। এমনটাই ঘটেছে প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলামকে অভিনন্দন জানানোর অনুষ্ঠানে। তবে আর্থিকভাবে তার পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। দিয়েছে 5 লাখ টাকার পুরস্কার। বিগেস্ট শন আর্থে পদক জিততে যাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সাগর। প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলামকে অভিনন্দন জানাতে এমন সাজে সেজেছিল পল্টনের রোলার স্কেটিং স্টেডিয়াম। নির্ধারিত সময়ে পরিবার ও সতীর্থদের নিয়ে হাজির এই সেন্সেশন। কিন্তু তখনও ফাঁকা অনুষ্ঠানস্থল। প্রায় আধা ঘন্টা পর এলেন ফেডারেশন সাধারণ সম্পাদক। তারও অনেকক্ষণ পর দেখা মিলল আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। এরপর শুরু মন্ত্রীর জন্য অপেক্ষা। শেষ পর্যন্ত মন্ত্রীকে ছাড়াই নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। কয়েক দফায় সাগরকে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, পৃষ্ঠপোষক বাদ যাননি কেউই। সিটি গ্রুপের পক্ষ থেকে সাগরকে দেয়া হয় 5 লাখ টাকার অর্থ পুরস্কার। তবে বাংলাদেশ আর্চারের সব ধ্যান জ্ঞান শুধুই অলিম্পিক ঘিরে। এরকম অপরচুনিটিটা যে আমি পাইছি, এটা আমি কোনো না কোনোভাবে কাজে লাগাইতে চাই ইনশাল্লাহ। আমি এগুলোর দিকে ফোকাস না দিয়ে আমি ডিরেক্টলি প্র্যাকটিসে ফোকাস দিতে চাই, এবং আসার পরে আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতেছি এবং কোথাও যাই নাই। গত 7 মাস ধরেও ছুটি যায় নাই, এসে কোনো রেস্ট নাই। সাফল্য উদযাপনে সাগরের সঙ্গী ছিলেন মা সেলিনা বেগম ও কোচ মার্টিন ফ্রেডরিক। প্যারিস অলিম্পিকে পদকের স্বপ্ন বুনছেন তারাও। Of course, I'm proud for the players
সাগরের এই অর্জন কোচ হিসেবে আমার জন্য গর্বের, তবে শুধু অলিম্পিকে অংশগ্রহণ করাই আমাদের লক্ষ্য নয়। পদক জিততে কঠোর অনুশীলন আর মনোযোগ ধরে রাখা জরুরি, সেদিকটাই খেয়াল রাখছি। আমার চোখে পানি বাবা আনন্দে যে আজকে এই জায়গাতে আমার বাচ্চা আসছে। অলিম্পিকের পদক যেন বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে এই কামনাই করি, এই দোয়াই করছি মা হয়ে। উন্নত প্রশিক্ষণ আর সঠিক পরিকল্পনা ছাড়া অলিম্পিক পদক জয় করা কতটা কঠিন মনে করিয়ে দিয়েছেন আর্চারি ফেডারেশনের সভাপতি। যে দেশ খেলার পরিবেশ বুঝে না, সেই খেলা থেকে আপনি বলতেছেন অলিম্পিকে সব আমরা গোল্ড নিয়ে আসবো? শুধু কিন্তু আমাদের দায়িত্ব এটা অবশ্যই সরকারের দায়িত্ব। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।